আমাদের বাংলা ফিল্মের অন্যতম অ্যাক্টর হচ্ছে সোহম চক্রবর্তী। মানে প্রেম আমার মুভিটার মধ্যে থেকে উনি বিশাল বড় স্টার হয়ে গিয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে সোহম ঠিক সেই বনি সেনগুপ্তর মতোই হয়ে যাচ্ছে দিন দিন। মানে ফ্লপ স্টারে পরিণত হচ্ছে। বুঝতে পেরেছেন? ওনার একটা মুভি ব্যোমকেশ বক্সী এই ধরনের একটা ফেলুদা এই ধরনের একটা মুভি রিলিজ করেছে। তো যাই হোক, মুভিটা আমার ভালো লাগে না। তো সেটা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে একটা, সোহম আর চলবে না। আর সোহম চলছে না, আর চলবেও না। এবারে কিভাবে সে চলবে? তাকে ঠিক খাদানের মতো মুভি উপহার দিতে হবে, অ্যাকশন ফিল্ম উপহার দিতে হবে। এই ধরনের ফিল্ম উপহার দিলে হবে না। তা এখন বাংলা দর্শক ভালো করেই জানে যে যেই মুভিটা অ্যাকশন নেই, যেই মুভিগুলো লজিক নেই, সেই মুভিগুলো চলবে না। বুঝতে পেরেছেন? অবশ্যই ফেলুদা মুভিগুলো লজিক আছে, এগুলো সে ধরনের হিরোও চাই। সোহমকে মানাচ্ছে না এটা, এই মুভিটা সোহমকে মানাচ্ছে না। বুঝতে পেরেছেন? আবির চ্যাটার্জি ওনাকে মানাবে এই ফেলুদা, ব্যোমকেশ বক্সী এই ধরনের মুভিগুলো। কিন্তু সোহম চক্রবর্তীকে কি মানাবে? একটুকু লাভ স্টোরি মুভি, একটুকু অ্যাকশন মুভি, ভরপুর অ্যাকশন কমার্শিয়াল, যেটা খাদান দেব যেটা করেছে, এই ধরনের মুভি একটুকু সোহমকে মানাবে। কিন্তু সোহম নিজেই নিজের কেরিয়ার শেষ করছে। সোহম আর চলবে না। সোহমকে ব্যাক করতে গেলে ভালো কমার্শিয়াল মুভি উপহার দিতে হবে। বুঝতে পেরেছেন? তা না হলে কোনো দিনও সোহম ব্যাক করতে পারবে না বাংলাতে। এটা লেখে নিন আপনারা। এটাই হলো মেন কথা। সোহম চক্রবর্তীকে ব্যাক করতে গেলে ভালো কমার্শিয়াল মুভি উপহার দিতেই হবে, তা নাহলে হবে না। সোহম চক্রবর্তী শেষ, একদম শেষ হয়ে গেছে সোহম চক্রবর্তী।